সে অনেক দূর থেকে 7 সমুদ্র 13 নদী পার করে যখন আমরা এখানে আবার একটা নদী পার করছি, 14টা নদী হয়ে যাচ্ছে, তখন বিশাল প্রবলেম হচ্ছে আমাদের। নিউ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আর এটা দেখতে পাচ্ছেন এটা আছে আমাদের ফার্মাসি ডিপার্টমেন্ট। আর ফার্মাসি ডিপার্টমেন্টের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কতটা পরিমাণে জল চিতে উঠে গেছে। 3 রকমের মাছ আছে। এটা খোলসা মাছ আছে, লাঠা মাছ আছে, আর কই মাছ আছে। কন্টাই পলিটেকনিক কলেজে একটা ছোট্ট মতো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ক্যান্টিন। এখানে আটা রুটি টুটি সবকিছু পাওয়া যায়, তারপরে মিলও পাওয়া যায়, চা বিস্কুট সমস্ত কিছু, কেননা বাচ্চারা এখানে খায় তো। হ্যালো এভরিবডি, দিস ইজ মি ব্লগার মিরাজ। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো বেশ কয়েকদিন হলো আমাদের এই কন্টাই কাঁথিতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর চারিদিকে পুরো আপনারা দেখতে পাচ্ছেন, আমি ছাদ থেকে আপনাকে দেখাচ্ছি, চারিদিকে পুরো মানে জলাশয় হয়ে গেছে। এবং আমার কলেজের কি সিচুয়েশন, এবং আমি আজ কলেজে যাব, কলেজে কতটা পরিমাণ জল উঠেছে পুরোটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটা পুরো কন্টিনিউ রাখো। আর বেশ কিছুদিন হয়েছে আমি আমার চ্যানেলে ব্লগ নিয়ে উপস্থিত হতে পারি না, তো আমি চেষ্টা করব আমার চ্যানেলে ছোট ছোট ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে প্রচুর এন্টারটেনমেন্ট ভিডিও হবে, কারণ কলেজে প্রচুর পরিমাণে জল উঠে গেছে। দেখবো কতটা জল উঠেছে এবং কিভাবে আমরা কলেজে যাব, কলেজে কি ক্লাস হবে, পুরোটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা পুরো কন্টিনিউ রাখো। তাহলে সরাসরি দেখা হচ্ছে কলেজে গিয়ে। চলো লেটস গো। আমার কলেজের মেন এন্ট্রান্স গেট এটি হলো কন্টাই পলিটেকনিক গভর্নমেন্ট কলেজের মেন এন্ট্রান্স গেট। এর মধ্যে দিয়ে আমাদের কলেজে প্রবেশ করতে হবে। আপনারা আমার যে মেন রোড, এটা মানে এই রাস্তা দিয়ে আমরা যেতে হয় কলেজে, দেখতে পাচ্ছেন পুরো বুড়ে গেছে। এদিকে খেলার ফিল্ডও, আর আমি আছি, আমার সাথে আছে জাহির আব্বাস ভাই, আর এদিকে আছে জনিদা। আমরা এসে পড়েছি কন্টাই পলিটেকনিক কলেজে, যেখানে দেখতে পাচ্ছ এই কিছুদিন ধরে যে বৃষ্টিটা হয়েছিল তার ফলে আমাদের এই পরিস্থিতি হয়ে গেছে। তো আমাদের অ্যাটেন্ডেন্সের জন্য আমাদেরকেই কলেজে আসতে হচ্ছে, নাহলে এই পরিস্থিতিতে আমাদের আসা প্রায় অসম্ভব। সে অনেক দূর থেকে 7 সমুদ্র 13 নদী পার করে যখন আমরা এখানে আবার একটা নদী পার করছি, 14টা নদী হয়ে যাচ্ছে, তখন বিশাল প্রবলেম হচ্ছে আমাদের। এটা আমাদের একাডেমিক বিল্ডিং, আর একাডেমিক বিল্ডিং এর সামনে দেখতে পাচ্ছেন প্রচন্ড জল জমে গেছে। আর এই জায়গাটা দেখুন জলের গভীরতাটা। নিউ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আর এটা দেখতে পাচ্ছেন এটা আছে আমাদের ফার্মাসি ডিপার্টমেন্ট। আর ফার্মাসি ডিপার্টমেন্টের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কতটা পরিমাণে জল বা এই প্রবল বৃষ্টিতে উঠে গেছে। বা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের ওখানে কেমন বৃষ্টি হয়েছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর দেখতে পাচ্ছেন শুধুমাত্র অ্যাটেন্ডেন্সের জন্য আমরা কলেজে আসি। সেকেন্ড ইন্টারনালের পরে এটা আমাদের ফার্স্ট কলেজ। কন্টাই পলিটেকনিক কলেজে একটা ছোট্ট মতো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ক্যান্টিন এখানে আছে। এখানে আপনারা মানে মর্নিং এর খাওয়া দাওয়া, সকালের টিফিন এবং দুপুরের লাঞ্চ, ভাত, আপনারা চিকেন আরো অনেক কিছু এখানে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন বসার জায়গা আছে খুব সুন্দর। আর এখানে আমাদের মাসি আছেন, মাসি কিছু বলবে, মাসি বলুন। এখানে আটা রুটি টুটি সবকিছু পাওয়া যায়, তারপরে মিলও পাওয়া যায়, চা বিস্কুট সমস্ত কিছু, কেননা বাচ্চারা এখানে খায় তো, ওই জন্য সমস্ত কিছু করতে হয়। এই যে উনুনে রান্না করছি। ভাত ভাত পাওয়া যাবে? হ্যাঁ, ভাতও পাওয়া যাবে, সব পাওয়া যাবে, টিফিন টিফিন সবকিছু পাওয়া যাবে, সবকিছু হবে, হবে না যে এমন কথা নয়। মানে দেখতে পাচ্ছেন এখানে সব রকম শুরু করে আমাদের কলেজের এটা মেন ক্যান্টিন। এখানে খাওয়া দাওয়া সবকিছু এখানেই করানো হয়, দেখতে পাচ্ছেন। আমাদের কলেজের প্লে গ্রাউন্ডটা একবার দেখে নিন। আর এই প্লে গ্রাউন্ড সম্পর্কে জনিদা কিছু কিছু বললে ভালো হয়। বলছি আমাদের এটা হচ্ছে আমাদের সেই মাঠ যেখানে আমাদের প্রথম থেকেই অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো এই কিছুদিন ধরে যে হওয়া বৃষ্টিটার জন্য এখানে প্রচুর জল জমে গেছে। তো যারা খেলোয়াড়রা তারা খুবই কষ্ট পাচ্ছে যে এই জল জমার কারণে তারা খেলতে আসতে পারছে না। তো তারা সময়টুকু কাটাতো বিকালে কলেজের পর এই মাঠে এসে খেলাধুলা করতো, মাইন্ড ফ্রেশ করতো। তো এই বৃষ্টি জমে যাওয়ার জন্য তারা খেলতে পারছে না, কষ্ট হচ্ছে। তবুও খেলোয়াড় প্রেমীদের কাছে বলবো এই বৃষ্টিতেও যাতে আনন্দটা আমাদের চলতে থাকে,
আনন্দটা আমাদের যাতে বন্ধটা না হয়, সেই জন্য সবাইকে আবার এই মাঠে আসার জন্য অনুরোধ করব। আরো এনজয় হবে, এই বৃষ্টিতেও আরো এনজয় হবে। বাস। হাই। আমাদের মানে ক্লাস শেষ হলো, তো আজকে দুটো ক্লাস হয়েছে। ফার্স্ট ক্লাস নিয়েছে আমাদের এইচওডি স্যার এবং দ্বিতীয় ক্লাস নিয়েছে আমাদের সুব্রত স্যার। সুব্রত স্যার আমাদের কমিউনিটি ফার্মেসি ক্লাস নিয়েছে এবং আমরা বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছেন জাহির আব্বাস, কেমন লাগছে কন্টা পলিটেকনিক সি বিচ? খুবই ভালো লাগছে, খুবই ভালো পরিবেশ, খুবই ভালো লাগছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই পারে আমাদের মেস থেকে আসার পথে প্রচুর জল জমেছে, তো যার কারণে আমরা এপার থেকে আসতে পারিনি শর্টকাটে। তো এপার থেকে অনেকটা রাস্তাতে মেন রোড থেকে ঘুরে আসতে হয়েছে। তো এখন সামনে দেখতে পাচ্ছেন খুব জল জমেছে, তো আমরা এর ওপর থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, খুব ভালো লাগছে। পথে আমার একটা ভাইয়ের সাথে দেখা হলো, আরমান ভাই আর আমাদের সাহিল ভাই, তাই তো? হ্যাঁ, আমাদের রাজ। আরমান ভাই হাতে ওটা কি আছে? মাছ 3 রকমের মাছ আছে। এটা খোলসা মাছ আছে, লাঠা মাছ আছে আর কই মাছ আছে। ধরা হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ। কি করা হবে বলে? কি করা হবে বলে ধরা হয়েছে? তো এটা অ্যাকোরিয়ামে ছাড়তে যাবো, তাই ধরেছি। আরো অনেক মাছ ধরেছিলাম, ঘরে আছে, সেগুলো পুকুরে ছাড়বো। তো 3টা নিয়ে এসেছি, অ্যাকোরিয়ামে এখন ছাড়বো। তাহলে এরকম বৃষ্টি এখন 2-4 দিন হলে তো আরো ভালো হয়। ফাইনালি ভিডিওটা আমি এখানে শেষ করব। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টে জানিও। আর আমি আমার চ্যানেলে তো এরকম ছোট ছোট ব্লগ নিয়ে উপস্থিত হব। ভিডিওটা ভালো লাগলে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। হাসতে থাকো, মাসতে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। চলো টাটা।